এই জন্য মুসলমান আপনাকে বিদাতি বানানো হচ্ছে। আমাদেরকে বলছে মিলাদুন নবী পালন করা বিদাত, শবে বারাতে রোজা রাখা বিদাত, আপনার রজব মাসের রোজা রাখা বিদাত। আমি বলতে চাই শুনো, যদি কোন লা মাযহাবী শবে বারাতে রোজা রাখাকে বিদাত প্রমাণ করে, লা মাযহাবীর সমস্ত দলকে বিদাত প্রমাণ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেছেন, ইলম দান করেছেন। যদি শবে বারাতে রোজাকে বিদাত বলতে চাই, তাদের 14 গোষ্ঠীকে বিদাত প্রমাণ করব। এই জন্য বলতে চাই মুসলমান, যদি কোন লা মাযহাবী বলে শবে বারাতে রোজা রাখা বিদাত, আমি ওই লা মাযহাবীকে চ্যালেঞ্জ করতে চাই। সমস্ত আহলে হাদিসদের গুরু, মুহাদ্দিসের উপরি, আহলে হাদিসরা যাকে রূপড়ির মুহাদ্দিস বলে, সে নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে শবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে শবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। নামদারি আহলে হাদিসদের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে তাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি লিখতেছেন শবে বারাতের দিনের বেলা রোজা রাখা সওয়াবের কাজ, রাতে ইবাদত করা সওয়াবের কাজ। সমস্ত আহলে হাদিসদের বাপ ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছেন শবে বারাতে রোজা রাখা যায়, রাতে ইবাদত করা যায়। আর তারা বলতে চায় শবে বারাতে রাতে ইবাদত করা বিদআত, রোজা রাখা বিদআত। তো তাদের ফতোয়া অনুযায়ী তাদের বড় বড় বাপ বিদআতি প্রমাণ হবে না? কি বলেন বাবা? তাদের ফতোয়া অনুযায়ী তাদের বাপ ইবনে তাইমিয়া বিদআতি, তাদের বাপ আব্দুর রহমান মুবারকপুরি বিদআতি, তাদের বাবা মুহাদ্দিসের উপরি তাদের মুহাদ্দিস ফাতাওয়া আহলে হাদিস লিখনে वाला সেই ব্যক্তি হচ্ছে বিদআতি। তো কোন আহলে হাদিসের যদি হিম্মত হয় তাদের ফতোয়াতে তাদেরকে বিদআতি প্রমাণ করব, আল্লাহ এতটুকু জ্ঞান আমাদেরকে দান করেছেন। আর যদি মুনাফিক না থাকো, মুসলমানের বাচ্চা যদি কোন আহলে হাদিস হয়, মুনাফিক যদি না হয়, কলকাতার ভেড়া থেকে নিয়ে জলঙ্গির বিমল দাসের বেটা পর্যন্ত, বাংলাদেশের সমস্ত ঘুমটাওয়ালা ইহুদি খ্রিস্টানদের দালাল পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই, যদি তোমাদের ফতোয়া অনুযায়ী শবে বারাতে রোজা রাখা বিদআত হয়, তোমার বাপ ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে শবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ বলেছে, তোমার বাবার উপরে বিদআতের ফতোয়া লাগাও। তোমাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে শবে বারাতে রোজা রাখাকে জায়েজ বলেছে, তার উপরে বিদআতের ফতোয়া লাগাও। তোমাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে শবে বারাতে রোজা রাখাকে সওয়াবের কাজ বলেছে। তো বিদআতের যদি ফতোয়া দিতে হয় আমাদের উপরে নয়, তোমাদের বাপ দাদার উপরে ফতোয়া দাও না? কি বলেন? কারণ তোমাদের বাপ দাদা জায়েজ লিখেছে। এই জন্য আপনাকে বলতে চাই ভাই, আমার যুবক ভাইদেরকে খাস করে বলতে চাই, উটপাটাং বক্তব্য মোবাইলের মাধ্যমে রেখে আপনাকে গোমরাহ করতে চাই। এখান থেকে জলঙ্গি বেশি দূরে নয়, সুন্দর করে গাড়িতে চেপে যান বিমল দাসের বেটার বাড়ি। ওকে বলবেন যদি তোমার হিম্মত থাকে, আল্লাহ নিরাকার, সুন্নি জামাতের আলিম প্রমাণ করবে আল্লাহর আকার আছে, তুমি প্রমাণ করো। সুন্নি জামাতের আলিম প্রমাণ করবে শবে বারাতে রোজা রাখা যায়, তুমি নাজায়েজ প্রমাণ করো। সুন্নি জামাতের আলিম প্রমাণ করবে যে 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি পড়া সুন্নাতের খেলাফ। তোমার হিম্মত যদি থাকে 8 রাকাত তারাবি সুন্নাত প্রমাণ করবে, কিয়ামত আসা সম্ভব হবে। বিমল দাসের বেটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না। এ বেটা জানে যেটা বাংলাদেশের ওসামা দেওবন্দি নয়, এটা হচ্ছে আলা হযরতের মাননেওয়ালা সুন্নি মুসলমান, খ্বাজা গরিব নওয়াজের মাননেওয়ালা, গৌসে আজম বাগদাদির মাননেওয়ালা, ইমামে আজম আবু হানিফার মাননেওয়ালা। আরে সূর্য আপনার পশ্চিম দিকে উঠে কিয়ামত আসা সম্ভব হতে পারে, সুন্নি জামাতের সাথে বসে জয়লাভ করা 72 জাহান্নামী ফিরকার পক্ষে ক্ষমতা হতে পারে না মুসলমান। যদি হিম্মত থাকে, আপনার এলাকায় যদি বিমল দাসের বেটার কেউ মুকাল্লিদ থাকে, আমরা তো আবু হানিফার মুকাল্লিদ আলহামদুলিল্লাহ, কিন্তু বিমল দাসের বেটার মুকাল্লিদ হয়েছে। এদের ফতোয়া অনুযায়ী যেই ব্যক্তি স্বামী যদি রোজা ছেড়ে দেয়, মানে নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে বিয়ে তালাক, স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী যদি না পড়ে তো বিয়ে তালাক। এটা লা মাযহাবীদের ফতোয়া। আর ওই বিমল দাসের বাপ, ওই বিমল দাসের বেটার আব্বা বিমল দাস এখন পর্যন্ত নামাজ ছেড়ে দেয়, তার মায়ের বিয়েটা তালাক হয়েছে কি হয়নি ওদের ফতোয়া অনুযায়ী? তাহলে ও কি জাদা হবে বলে?
তার ফতোয়াতে সে কি জাদা হবে। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, রাসূল পাক 1450 বছর পূর্বে আমাদেরকে সচেতন করে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে, সেই জাহিলরা ধর্মের চেয়ারে বসবে, তারা নিজেকে ধর্মের গুরু বানিয়ে নেবে, মানুষ তাদেরকে ফলো করবে, তারাকে ফতোয়া জিজ্ঞাসা করবে, সেই নিজেই ফতোয়া জানবে না, ভুল ভাল ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এই জন্য আমি বলতে চাই, যদি কোন লামাযহাবী এই বাংলার মাটিতে থাকে, রেডি করো বিমল দাসের বেটাকে, ফেস টু ফেস মুনাজারা হবে, আমরা প্রমাণ করব আল্লাহ পাক নিরাকার, আল্লাহর আকার আকৃতি মানা বিদাতি আকীদা। আমরা প্রমাণ করব 20 রাকাত তারাবি সুন্নাত, 8 রাকাত তারাবি সুন্নাতের খেলাফ বিদআত। আমরা প্রমাণ করব নবীর ওসিলা জায়েজ, তোমরা প্রমাণ করবে নবীর ওসিলা হারাম। আমরা প্রমাণ করব শাবে বারাতে রোজা রাখা যায়, তোমরা নাজায়েজ প্রমাণ করবে। আমরা প্রমাণ করব শাবে বারাতে রাতে ইবাদত করা যায়, তোমরা নাজায়েজ প্রমাণ করবে। যদি হিম্মত থাকে, আহলে হাদিস যদি মুসলমান হয়, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, যে কোনো মুহূর্তে ফেস টু ফেস বসার জন্য আমরা এনি টাইম রেডি আছি মুসলমান। আমরা কোনোদিন ময়দান থেকে পালাইনি। বাংলার মাটি হোক, উত্তর প্রদেশের মাটি হোক, বিহারের মাটিতে হোক, সারা ভারতবর্ষ, পাকিস্তান সহ সারা পৃথিবীতে এটা আমাদের এলান এবং আমাদের দাওয়া আছে মুসলমান, যে আমরা কোনোদিন ময়দান থেকে পালাইনি। যখন আমরা হাজির হয়েছি, লামাযহাবী পালিয়েছে, দেওবন্দি পালিয়েছে, কিন্তু আমাদেরকে আমাদের আকাবিরগণ পালাইতে শিখায়নি। গর্দান চলে যাবে, কিন্তু পিছে হটনে ওয়ালা সুন্নি মুসলমান নয় মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, পবিত্র শাবান, রজবুল মুরাজ্জাবের একটি করে রোজা আমরা রাখি, কেউ দুটো কেউ তিনটে, যে যেটা পারে রাখে। রজব মাসে রোজা রাখা যাবে কি যাবে না? মা বোনেরা বেশি করে রাখে, আপনারা ভালো করে শুনেন। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, হাদিস পাঠ করছি। কালকে কোন জাহিল আহলে হাদিস ওয়াহাবি বলবে যে শাবে বারাতে রোজা রাখা জয়ীফ হাদিসে আছে। কালকে আপনাকে বলবে ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু নাহারাহা, তোমরা শাবে বারাতে দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, এবং রাত্রি বেলা ইবাদত করো। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একদিন রাত্রিতে সাজদায় পড়ে আছেন, ইবাদত করছেন। সাজদায় এত লম্বা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো রাসূল পাক ইন্তিকাল করেছেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমি রাসূল পাককে টাচ করলাম, স্পর্শ করলাম, আল্লাহর নবী হিললেন। নামাজ কমপ্লিট করার পর বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? তুমি কি জানো আজকে কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ পাকের রহমত প্রথম আকাশে অবতরণ হয়। সারা রাত্রি পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাক দেয়, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে। হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আর ওই রাত্রিটি হচ্ছে শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ শাবে বারাতের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু লামাযহাবী মানুষকে ধোঁকা দেয় যে শাবে বারাত বলতে ইসলামে কিছু নাই, পায়জামা পর্যন্ত খুলে যাবে, একবার বসে যাও বেটা, দেখি কত বড় মায়ের দুধ পান করেছো, বাংলাদেশে খুব লাপাচ্ছ, ভারতে একবার এসো না, একবার বসো না ফেস টু ফেস, আমরা প্রমাণ করব লামাযহাবী বিদাতি। আর আমাদের তুমি যদি বিদাত প্রমাণ করতে চাও, তোমাদের বাপ দাদা আগে বিদাতি প্রমাণ হবে। আর বাপ যদি বিদাত হয় তাহলে ছেলে আবার কি সুন্নতি হবে? ইবনে তাইমিয়া বিদাতি তো আর মাননেওয়ালা মুকাদ্দিদ লামাযহাবী সুন্নতি কি করে হবে? আলবানী বিদাতি তো আর মাননেওয়ালা সুন্নতি কি করে হবে? আব্দুর রহমান মুবারকপুরি বিদাতি তো আর চাল হওয়ার মুকাল্লিদ কি করে সুন্নতি হবে? এই জন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আর একটা মাসলা হচ্ছে, এ বেটারা আবার বলে যে কোরআন হাদিস দিয়েও যদি তাবিজ দেয় তাহলে শিরক হবে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমাকে শিরক বলেছেন। তাবিজ হচ্ছে শরীয়তে যায়, তামিমা আলাদা জিনিস, তাবিজ আলাদা জিনিস। এখন বর্তমানে আহলে হাদিসদের সবচাইতে একটা বড় মৌলবি আছে বাংলাদেশে, কাজ্জাব বিন ইহুদি, দেখেছেন না?
কাজ্জাব বিন ইহুদি, এ বেটা ওদের সবচাইতে বড় মৌলবি। কেন? এ সবচাইতে বড় তাওহীদ নবীর করেছে। এদের নিকটে যে যত বড় গালি নবীকে দিবে ও অত বড় শায়েখ। মানে এ বেটাকে জিজ্ঞাসা করা হলো নবী নূরের তৈরি না মাটির তৈরি, তো এ বেটা বলছে মাটির তৈরি, মুখ দিয়ে গন্ধ বের হতো। বুঝতে পারছেন? এইরকম তাওহীদ, এইরকম অপমান আল্লাহর নবীর আবু জেহেল পর্যন্ত করতে পারেনি। বাংলাদেশ আমেরিকা থেকে মেসেজ পাঠানো হলো বাংলাদেশ ভারতের পাগলাগুলিকে, যে তোমাদের আব্দুল কি নাম, কাজ্জাব বিন ইহুদি, এ তো যত বড় বেয়াদবি করেছে আবু জেহেল পর্যন্ত করতে পারেনি, তো তোমাদের সবচাইতে বড় শেখ বানানো হচ্ছে কাজ্জাব বিন ইহুদিকে। যেখান থেকে ফান্ডিং আসে সেখান থেকে তাকে শেখ বানানো হয়েছে। আর এদের নিকটে যে যত বড় নবীর অপমান করবে এদেরও তত বড় মৌলবি হবে। কথা বুঝতে পারছেন বাবা? আজকে যদি আমরা নবীর পক্ষে কথা বলি, তাই আমাদেরকে বলো মাজার পূজারী, মুশরিক। তো কোন লামাযহাবী আজ পর্যন্ত মায়ের দুধ কেন পান করলো না যে সামনে বসে মুশরিক প্রমাণ করবে? সারা পৃথিবীর লামাযহাবীকে বসান একদিকে, আমাদের পৃথিবীর মৌলবীর প্রয়োজন পড়বে না। পশ্চিম বাংলা থেকে মাত্র 2 জন বসবো, তোমাদের 200 মৌলবী ময়দানে বসো। আমাদের একটা আকীদাকে যদি শিরক প্রমাণ করতে পারো, সারা জিন্দেগি তোমাদের গোলামিতে লাগিয়ে দেব। আর আমরা যদি প্রমাণ করে দিই লামাযহাবী জামাত জাহান্নামী জামাত, তো তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসতে হবে। আমরা প্রমাণ করব আলহামদুলিল্লাহ, না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। ওই যে তাবিজ ব্যবহার করা শিরক, বেরেলভিরা মুশরিক। কেন মুশরিক? ওই যে তারা তাবিজ ব্যবহার করে। ওই যে কুরআন দিয়ে যদি তাবিজ দেয় তো হুজুর মুশরিক হয়ে যাবে। পাগড়ি যত বড় থাকুক, আল খাল্লা যত বড় থাকুক, বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি বলছেন আমি ভারতের যত নাজায়েজ কাজ্জাব বিন ওয়াহাবীর ইহুদির ভক্ত আছে, এই সমস্ত লামাযহাবীকে বলতে চাই যে তাবিজ কুরআন হাদিস দিয়ে যদি দেওয়া হয়, গলাতে ঝুলানো হয়, তাহলে শিরক হবে। তাবিজ দেনেওয়ালা মুশরিক, তাবিজ পড়নেওয়ালা মুশরিক। আর মুসলিম মুশরিক হলো সবচাইতে বড় মহাপাপী এবং অমুসলিম। তার জানাজার নামাজ পড়া হারাম, তার বিবি যদি থাকে বিবি তালাক হয়ে যাবে, মুসলমানের কবরস্থানে তাকে মাটি দেওয়া হবে না। তো তাবিজ ব্যবহার করা যদি শিরক থাকে, আমি লামাযহাবীদেরকে বলতে চাই তোমাদের বাপ নাজির হোসেন দেহলভী, তোমাদের মুফতি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছে যে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। এখানে মেয়ে মানুষ আসছেন কেন? জলদি পালান। এখানে কোনো মেয়ে মানুষ আসবেন না। এখন আমাদেরকে লজ্জা লাগে মেয়েদেরকে দেখে, এদের আর লজ্জা শরম নাই। বুঝতে পারছেন? আমাদেরকে পর্দা করতে হবে মেয়েদের দিক থেকে, আর পর্দা করবে না। এখন মশলা চেঞ্জ করতে হবে। ভাই বোনেরা, বাবুরা, আপনারা পর্দা করেন মেয়েদের। এটা জালসা এখানে কেমন করে আসছেন টাকা দিতে? এখানে কাউকে রাখেন না, এখানে কাউকে রাখেন। এখানে মেয়ে মানুষ আসছে, খারাপ লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে রেকর্ডিং হচ্ছে, আসবে কালকে কেউ একটু কেটে বলে দেখো যে জাহাঙ্গীর মুফতির জালসাতে মহিলারা টাকা দিতে আসে, বেটা কিছু বলে না। মানে আমাদের পিছে তো ক্যামেরা লাগাচ্ছে বড় বড়, যে কোথায় ফাঁদ পাবো যে সুই ভরবো। তো বলছে তাবিজ ব্যবহার করা শিরক। আমি আপনাকে বলতে চাই লামাযহাবী মুনাফিক কেন, একটু লক্ষ্য করে শুনেন। আহলে হাদিসের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছে, কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়া লিখে যদি তাবিজ করে দেয়, সেই তাবিজ ঝুলানো জায়েজ আছে। তো তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না? কথা বলে তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক। তাদের ইমাম নাইনুল আওতারের মধ্যে শাওকানি লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি আল্লাহর নামের তাবিজ লিখে গলাতে বা হাতে ঝুলানো জায়েজ আছে। তাদের ইমাম শাওকানিও মুশরিক হয়ে গেল। তাদের গুরু সানাউল্লাহ আমৃতসরি ফতোয়া সানাইয়ার মধ্যে লিখেছে কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি লিখে তাবিজ করা জায়েজ আছে। তাদের বড় মুফতি, তার নাম হচ্ছে নাজির হোসেন দেহলভী, নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছে কুরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। তো লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী তাদের যত বড় বড় মৌলবী আছে সবাই মুসলমান ছিল না, সবাই বেঈমান আর মুশরিক ছিল না। কি বলেন? তাদের ফতোয়াতে তাবিজ ব্যবহার করা শিরক। আর তাদের বড় বড় ইমাম বলছে কুরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ঝুলানো যায়। তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইমামগণ মুশরিক। আর মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে সেই ব্যক্তি কাফির।
ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, মুসলমানকে কেউ যদি কাফির মনে করে সে নিজে কাফির হয়ে যাবে, আর কাফিরকে কেউ যদি মুসলমান মনে করে তবুও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। মুসলমানকে মুসলমান বলা, কাফিরকে কাফির বলা, এটা হচ্ছে জরুরিয়াতের দিন। এই জন্য আল্লাহ কোরআন পাকে কাফিরকে কাফির বলেছেন, মুনাফিককে মুনাফিক বলেছেন, মুসলমানকে মুসলমান বলেছেন। এই জন্য আপনাকে বলতে চাই, সুন্নি জামাতা সারা পৃথিবীর লা মাযহাবী যদি একদিকে তাদের কোটি কোটি মৌলবি থাকে, আর একদিকে যদি আলহামদুলিল্লাহ ইমাম আহমদ রাজার একটা আমার মতো গোলাম থাকে, তাবিজ ব্যবহার করা যদি শিরক প্রমাণ করতে আসে, পুরো লা মাযহাবী জামাতকে মুশরিক প্রমাণ করব তাদের ফতোয়া অনুযায়ী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আবু হানিফা, তাদের ফতোয়া অনুযায়ী তাদের 14 নাসল পর্যন্ত মুশরিক প্রমাণ হবে। এখন আপনাকে বলতে চাই, আমরা কোরআন হাদিস দিয়ে তাবিজ করলে আমরা মুশরিক হয়ে যাই লা মাযহাবীদের ফতোয়াতে, কিন্তু লা মাযহাবীদের বাপ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে তাবিজকে জায়েজ বলেছেন, তার বাপ মুশরিক হয়নি। তার বাপ আব্দুর রহমান মুবারকপুরি সানাউল্লাহ অমৃতসরি ফাতাওয়া সানাইয়ার মধ্যে তাবিজ ব্যবহার করা জায়েজ বলেছেন। লা মাযহাবীদের বাবা মুশরিক কেন হলো না? তাদের বাবা কাজী শওকানি নাইনুল আওতার কিতাবের মধ্যে তাবিজ ব্যবহার করা জায়েজ বলেছে, তাদের বাবা মুশরিক হলো না। তাদের রূপড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাবিজ ব্যবহার করা জায়েজ বলেছেন, তাদের মুহাদ্দিস বলে মুশরিক কেন হলো না? এখন আপনাকে বলতে চাই, যদি তাদের ইমামরা কুরআন হাদিসের থেকে বর্ণিত দুয়ার তাবিজ লেখাকে নিজের কিতাবে জায়েজ লিখে মুসলমান থাকে, তাহলে আমরা তাবিজ করলাম, তো আমরা কি করে মুশরিক হলাম? কথা বুঝতে পারছেন? আমরা কি করে হলাম? এর একটা কারণ হতে পারে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামকে মানি, তারা ইহুদি খ্রিস্টানের ইসলামকে মানে। ইহুদি খ্রিস্টানের ইসলাম হলো আহলে হাদিস যদি তাবিজ করে এটা জায়েজ হবে, সুন্নিরা যদি তাবিজ করে এটা শিরক হবে। খ্রিস্টানদের ইসলাম হলো আহলে হাদিস যদি শাবে বারাতে রোজাকে জায়েজ ফতোয়া দেয়, কিতাবে লেখে, তাদের এটা জায়েজ হবে। আর সুন্নিরা যদি শাবে বারাতে রোজা রাখে এটা নাজায়েজ হবে। আহলে হাদিস খ্রিস্টানি মাযহাব তাদেরকে মুবারক, আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে নবীর দেওয়া জান্নাতি দল মুবারক। সুবহানাল্লাহ। কথাগুলো আমার বুঝতে পারছেন বাবা? তাহলে কত বড় মুনাফিক, ওর বাপ দাদার কিতাবে লেখা আছে জায়েজ, আর এই বেটা বলছে না জায়েজ। চিন্তা করছেন বাবা? বলে মিলাদুন নবী পালন করা বিদআত। তো লা মাযহাবী তোমাদের আব্বা ইবনে তাইমিয়া নিজের কিতাব ইখতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছে, যারা নবী পাকের মিলাদ পালন করে রাসূলুল্লাহর মুহাব্বতের কারণে করে, আর রাসূল পাকের মুহাব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওর বাপ ইবনে তাইমিয়া বলছে মিলাদুন নবী পালন করলে প্রচুর সওয়াব পাওয়া যায়, আর ওর নাজায়েজ বেটা জলঙ্গি থেকে বলছে যে মিলাদুন নবী পালন করা বিদআত। তো ওর বাপ হারামখোর না ওর বেটাটা হারামখোর? কোনটা ঠিক? তো মিলাদুন নবী পালন করলে আমরা যদি জাহান্নামী হই, বিদআতি হই, তো তোমার বাপ ইবনে তাইমিয়া মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছে, তোমার বাপ কোথায় গেল? তোমাদের সবচাইতে বড় মৌলবি নবাব সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়ার 16 পৃষ্ঠার মধ্যে লিখছে, যেই ব্যক্তি মিলাদুন নবীতে খুশি হবে না ওই ব্যক্তি মুসলমান নয়। তাহলে তোমাদের মৌলবীর ফতোয়া অনুযায়ী তোমরা তো মুসলমানই নয়, কারণ মিলাদুন নবীতে আমরা খুশি হয়ে আমরা মুসলমান, আর তোমরা দুঃখ পাও, মরিচ লেগে যায়, তো তোমাদের মৌলবীর ফতোয়া অনুযায়ী তোমরা আর মুসলমান নয়। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এই ধোঁকাবাজি থেকে বাঁচবেন। যদি কোনো লা মাযহাবী চটি বই দেয়, মনে রাখবেন তাদের লেখা বই মুসলমানদের জন্য পড়া হারাম। তারা যদি কোনো হাদিসকে সহি বলে মানা যাবে না, কারণ তাদের অসংখ্য এটা দলিল আমাদের কাছে রয়েছে। হাজারো সহি হাদিসকে তারা জাল বানিয়েছে, জাল হাদিসকে তারা সহি বানিয়েছে। আর সমস্ত মুহাদ্দিস একমত, ইমাম নববী, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম মুল্লা আলী কারি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম আপনার শরফুদ্দিন, তারপরে চলে আসেন ইমাম আজলুনি, তারপরে চলে আসেন আপনার ইমাম ইবনে কুদামা, তারপরে চলে আসেন আপনার ইমাম মুগনি। সমস্ত ইমাম মুহাদ্দিস একমত
যে রাসূলুল্লাহর কোন হাদিস যদি সনদ দুর্বল হওয়ার কারণে হাদিসটা যদি জয়ীফ হয়, তাহলে কোন জিনিসের বৈধ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য দুর্বল হাদিস যথেষ্ট। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি বাবা, কালকে কোন লামাযহাবী আপনাকে বলবে আমরা জয়ীফ হাদিস মানি না, এরা খ্রিস্টানদের ধর্ম, মুহাদ্দিসদের ধর্ম নয়। কারণ নবী পাকের সহিহ হাদিস ও নবীর হাদিস, হাসান হাদিস ও নবীর হাদিস, জয়ীফ হাদিস ও নবীর হাদিস, যেটা জাল, যেটা বানোয়াট, টোটালি হাদিসই নয়, ওটা হাদিস নয়। কিন্তু যেটা হাদিস আর সনদ দুর্বল, ওই হাদিসটাও হচ্ছে নবীর হাদিস। এখন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি বাবা, একটু আমার দিকে শুনেন। যেমন ধরেন শাবে বারাতে রোজা আমরা রাখি, লামাজ যদি এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মাজমা জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস ইমাম হাইসামি হাদিস উল্লেখ করে সহিহ বলেছেন, শাবে বারাত এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনাকে বুঝানোর জন্য বলছি শুনেন, কালকে কোন লামাযহাবী বলবে শাবে বারাতের হাদিসটা হচ্ছে জয়ীফ, আপনি তাকে উত্তর দিবেন, শুনো, একজন ব্যক্তির আপনাদের গ্রামের ইমাম সাহেবই ধরেন, বা আপনাদের গ্রামের একজন মন্ডল, বা আপনাদের গ্রামের একটা লোক ইমাম সাহেব গেলেন, মসজিদের ইমাম আছে না নাই আপনাদের গ্রামে? সবারই মসজিদে ইমাম আছে। ইমাম সাহেবের বাড়ির উপরে টালি, খুব বৃষ্টি হচ্ছে, সিল পড়ে পড়ে ইমাম সাহেবের বাড়ির টালিগুলো ফুটো হয়ে গেছে। ইমাম সাহেব নিজের স্ত্রীকে নিয়ে, দুটা বাচ্চাকে নিয়ে বসে আছেন, হালকা হালকা ফুটো দিয়ে পানি পড়ছে, সামান্য পরিমাণ ভিজতে আছে। সামনে একটা লোক যাচ্ছে, যে লোকটার কোনো বাড়ি ঘর নয়, সেই লোকটার মা বাপেরও ঠিকানা নাই, ওই লোকটার পরনে শুধু একটা মাত্র গামছা আছে। ইমাম সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে টিটকারি মারছে, ইমাম সাহেবের বাড়ি দেখো পানি পড়ছে, ভাঙ্গা চোরা বাড়ি, মানে টিটকারি মারছে, মজা নিচ্ছে। রাস্তা দিয়ে একজন আপনাদের গ্রামে মুরব্বী বাবা চলে যাচ্ছেন, মন্ডল মানুষ, বা মুফতি আবু তাহির খান রেজভী সাহেব চলে যাচ্ছেন। মুফতি আবু তাহির সাহেবকে ওই ব্যক্তি ধরে বলছেন, হুজুর দেখেন ইমাম সাহেবের বাড়ি, ফাটা বাড়ি, বৃষ্টি পড়ছে। হ্যাঁ দেখেন দেখেন, মজা নিচ্ছে। তো মুফতি সাহেব বলছে, এই জাহিল পাগলা, আমাদের ইমাম সাহেবের ভাঙা ফুটা হলো একটা বাড়ি তো আছে, তোর কাছে তো ওটাও নাই, তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস। তো আমরা করবো, এটা দুর্বল হাদিস তো আছে, করা যাবে না। ন্যাংটা ওয়াহাবীর কাছে জাল হাদিসও নাই, এ শুধু ন্যাংটা বসে আছে, একটা জাল হাদিস দেখাতে পারবে না। যদি আপনি ছাদের বাড়ি দেন, আপনাকে পিলার দিতে হবে, নচেত চার কোণাতে চারটা দেওয়াল দিতে হবে, প্রাচীর দিতে হবে, কি হবে না? আর যদি আপনি টিনের বাড়ি দেন, তাহলে চার কোণায় যদি চারটা বাঁশ ঠিকভাবে গেড়ে দেন, তার উপরে টিনার চালা আটকে যাবে। আর যদি আপনি তিরপাল দেন, তাহলে তিরপালের জন্য চার কোণাতে চারটা যদি পাটকাঠি গেড়ে দেন, তিরপালের ভর সহ্য করতে পারবে কি পারবে না? জোরে বলেন। তো মুস্তাহাব এবং জায়েজ হচ্ছে তিরপালের মতন। মুস্তাহাব হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট, আর ফরজ আর ওয়াজিব হওয়ার জন্য হাসান হাদিস লাগবে, লোহার পিলার লাগবে। কথা বুঝতে পারছেন? আর আমরা শাবে বারাতের রোজাকে ফরজ বলি না, তবু এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শাবে বারাত। এই জন্য পৃথিবীর মুসলমান হাদিস তো থাক, লামাযহাবীদের কিতাব থেকে প্রমাণ করব শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা মাসলা আপনাকে বলে দিই, মেরাজের রাত, পবিত্র মিরাজুন নবী, আপনার রাজাবুল মুরাজ্জাবের 27 তারিখ। মনে রাখবেন, ইখতিলাফ রয়েছে, 27 তারিখ বলেছেন কেউ, আরো অন্যান্য তারিখ বলেছেন যে নবীর মিরাজ হয়েছে। তবে বিশুদ্ধ মত, জামহুরের মত হচ্ছে 27 রজবুল মুরাজ্জাবে রাসূল পাকের মিরাজ হয়েছে। তাই আমাদের মা বোনেরা, বাবুজিরা রজবুল মুরাজ্জাব মেহনাতে দুটি তিনটি রোজা রাখে। কিছু মার্কেটে লামাযহাবী লোক বেরেছে, নিয়ে বেটা বলতে চাই যে রজবে রোজা রাখা বিদআত। বলে কি বলে না? তবে আপনাকে আমি দলিল দিচ্ছি, শুনেন। কিতাবটির নাম ফাজাইল আওকাত, বেইরুত লেবাননের ছাপ। সেই কিতাব ফাজাইলুল আওকাত কিতাবটির নাম, লেখকের নাম ইমাম বাইহাকি, হাদিস নাম্বার 11। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শাবে মিরাজ, যেই ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখলো, সেই ব্যক্তি যেন 100 বছর রোজা রাখলো। কিতাবটির নাম ফাজাইল আওকাত, লেখকের নাম ইমাম বাইহাকি, হাদিস নাম্বার 12। আরেকটি কিতাব শোয়েবুল ঈমান, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 3530। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসে যেই ব্যক্তি একটা রোজা রাখলো, সেই ব্যক্তি যেন 100 বছর রোজা রাখলো। যেই ব্যক্তি এক রাত ইবাদত করলো, সেই রাত্রি যেন 100 বছর ইবাদত করলো। ইমাম বাইহাকি বলেন, ওই
দিন, ওই রাত্রি হচ্ছে রজব মাসের 27 তারিখ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই হাদিসটি উল্লেখ করে বলেছেন, এই হাদিসটি হচ্ছে আমলের ক্ষেত্রে হাদিসের মান হচ্ছে হাসান, হাসান পর্যায়ের হাদিস। আল্লাহর নবী বলছেন, রজব মাসে একটি যে রোজা রাখলো সেই ব্যক্তি 100 বছর রোজা রাখলো। এক রাত যে ইবাদত করলো সেই ব্যক্তি 100 বছর ইবাদত করলো। তাহলে আমরা যে বলি রজব মাসে আপনারা রোজা রাখেন, এটা আপনাদের নেকির কারণে করি না গুনার কারণে বলি? জোরে বলেন। নেকির জন্য বলি না গুনার জন্য? এটা আমাদের ফতোয়া না নবীর ফতোয়া? আরে নবী বলেছেন শোয়েবুল ঈমান হাদিস নাম্বার 3530, ফাজাইল আওকাত হাদিস নাম্বার 11। আল্লাহর নবী বলেছেন রজব মাসে যেই ব্যক্তি একটা রোজা রাখবে সেই ব্যক্তি 100 বছর রোজা রাখলো। যেই ব্যক্তি এক রাত ইবাদত করবে সেই ব্যক্তি যেন 100 বছর ইবাদত করলো। অর্থাৎ রজব মাসের 27 তারিখে যেই ব্যক্তি একটা রোজা রাখবে 100 বছর রোজা রাখার সওয়াব আমার আল্লাহ তাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ দিনের রোজা ছাড়া যাবে বাবা? একটু জোরে বলতে হবে, ছাড়া যাবে? নবী বলছেন এরকম ফজিলত, আর আহলে হুদুস বলছে যে বিদআত। তো শরীয়ত দেওয়ার বাপের নাকি? শরীয়ত চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে। এরাই আবার ডাইরেক্ট দিবে। কোন পীর চলবে না, কোন ইমাম চলবে না, কোন মুহাদ্দিস চলবে না, কোন ফকিহ চলবে না। শরীয়ত চলবে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে। তো মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস তুমি বেশি বুঝতে না ইমামরা বেশি বুঝে? জি, বাংলাদেশের কাযযাব বেশি বুঝে না ইমামগণ মুহাদ্দিসগণ বেশি বুঝতেন? লামাযহাবী জানে পূর্বের যত ইমাম মুহাদ্দিস ছিল সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, কেউ লামাযহাবী ছিল না। আর আমরা পূর্বের ইমাম থেকে সালাফ থেকে প্রমাণ করব শবে বরাতে রোজা রাখা নেকির কাজ, রাতে ইবাদত করা নেকির কাজ, আপনার শবে মিরাজে রোজা রাখা নেকির কাজ, রাতে ইবাদত করা নেকির কাজ, তাবিজ ব্যবহার করা সাহাবায়ে কেরামের তরিকা। আর কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন লামাযহাবী এর বিপক্ষে একটা যদি সহিহ হাদিস থাক, হাসান হাদিস থাক, জয়ীফ হাদিস থাক, একটা যদি লামাযহাবী জাল হাদিস দেখিয়ে দিতে পারে যে শবে বরাতে রোজা রাখা যাবে না, একটা জাল হাদিস দেখাইতে পারে যে শবে মিরাজে রোজা রাখা যাবে না, তাকে 5 লক্ষ টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। একদিন একটা লোক কলকাতা থেকে ফোন করে বলছে, হুজুর আপনি এক জায়গাতে দেখছি যে বুকের উপরে হাত বানার কেউ যদি সহিহ হাদিস দেখাইতে পারে ওকে 10 লাখ টাকা দেবো। আপনার কাছে 10 লাখ টাকা আছে? তো আমি বললাম আমাকে দিতে কোথায় হবে? ও তো দেখাইতেই পারবেন না। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? জি, একজন বক্তা সাহেব বলেন কেউ যদি আল্লাহকে ছুঁয়ে নেয় ওকে 1 কোটি টাকা দেবো। তো সভাপতি সাহেব বলছে, মৌলভী সাহেব আপনার বেতন তো 8,000 টাকা মসজিদে, তো 1 কোটি টাকা কোথায় পাবেন? তো মৌলভী সাহেব বলছে আল্লাহকে ছুঁইতে পারবে? ও তো ছুঁইতেই পারবে না, তো আমাকে দিতে কোথায় হবে? তো ও তো কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না, তো আমাকে দিতে কোথায় হবে? কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য বাবা আপনাকে বলতে চাই, এদের ক্যামেরা, এদের বক্তব্য, এদের ফলোয়ার্স দেখলে হবে না। একটা কথা মনে রাখবেন, অন্তরে যদি রাসূল পাকের আদব থাকে, হালকা পরিমাণে আমল থাকলেও আল্লাহ কবুল করে নেবে। রাসূল পাকের আদব যদি না থাকে, পাহাড় সমতুল্য যদি আমল থাকে, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। গাছের জড় যদি কেটে নেওয়া হয় বাবা, 1 মিনিট পাগড়ি দিয়ে দেন না, গাছের জড় যদি কেটে নেওয়া হয় তাহলে ডাল আর ফল টিকবে? যত পানি দেন টিকবে, সার মারেন তো টিকবে, বীজ দেন তো টিকবে, সারা পৃথিবীর জিনিস যদি ওতে ঢেলে দেন, জড়টা যদি কেটে নেন তাহলে ডাল ফল কিছুই টিকবে না। এরকম হচ্ছে মানুষের, মুসলমানের জড় হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে নামাজ রোজা যতই করেন সব বেকার হয়ে যাবে। একজন লামাযহাবী গিয়েছে বাগান আম পাড়ার জন্য, বস্তা নিয়ে গেছে, বস্তার তলা নাই। বেটা আম পাড়ছে, ভরছে, আম পাড়ছে, ভরছে, এইভাবে বস্তা নিয়ে বাড়ি চলে এসেছে। বউকে এসে বলছে আমি ছাতু ছানছি, তুই 4-5টা আম কেটে নিয়ে আয়। ছাতু মানে জানেন তো? ছাতু, ছাতু আপনারা ছাতু বলেন ছ দিয়ে, আমরা স দিয়ে ছাতু বলি। এ বাড়ি এসে বলছে 4-5টা সুন্দর একদম খিরসাপতি আম, মিষ্টি শব্দ নাকি, যে খিরসাপতি আম কেটে নিয়ে এসো। স্ত্রী যাচ্ছে তো বোরা ফাঁকা, স্ত্রী বলছে লেট করছে, লিয়ে আসে না, বলছে কই আম লিয়ে এসো।
স্ত্রীকে রাগ করে যখন বলেছে, স্ত্রী বলছে যে আম কই, যে বস্তাতে নাই। তো স্ত্রী বস্তাটা খুলছে, তো তলা ফাঁকা, তলাই নাই। তোর বউ বলছে যে হাজি, তুমি যে আম পাড়তে গিয়েছিলে তো বস্তা নিয়ে, যে বস্তার তলা ছিল, তলা না থাকলে কি হলো, যে পাগলা, তলা না থাকলে আম থাকবে? কথা বুঝতে পারছেন তো? ঈমান হচ্ছে তলা। এ লামাযহাবীদের তলা নাই, নামাজ আছে। মানে বস্তার তলা নাই, আম পেড়ে ভরেই যাচ্ছে, ভরেই যাচ্ছে। এত ভরছে যে কপালে ঘাটটা পড়েছে, মনে হচ্ছে ট্রাক্টরের পিছনকার টায়ার খুলে ঝাল মারার দোকানে গিয়ে এখানে ঝাল মেরে টায়ার চিপকে নিয়েছে। আমরাও তো বাচ্চান থেকে নামাজ পড়ি, আমাদের পড় না, কারণ আমরা দেখানো নামাজ পড়ি না। আমরা আল্লাহ দেখে নেক যথেষ্ট, বান্দা দেখুক আর না দেখুক, কারণ নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো যাই হোক ব্রাদার ইসলাম, আর কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলবো। তবে কোনটা ছেলে পাগড়ি পাবে? যাক, একটা ছিল হাফিজের পাগড়ি পাবে, হ্যাঁ, তাকে পাগড়িটা দিয়ে দেওয়া হোক। তারপর আপনাদের সামনে একটা মাসলা ক্লিয়ার করবো, হাজির এবং নাজির নিয়ে। আমরা নবীকে হাজির নাজির মানি, এই মশলাটা অবশ্যই আপনারা শুনবেন। হাজির নাজির কাকে বলে, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, দলিল আপনাদের সম্মুখে পেশ করা হবে। তো পাগড়িটা হয়ে যাক। বাবু, তোমার নাম কি? নাইব শেখ। বাবার নাম কি? এনাইব শেখ। এনাইব শেখ, বাবার নাম আনসারুল শেখ। বাড়ি কোথায়? কোন দিকে? মোহনগঞ্জ থানা। এই থানারই মোহনগঞ্জ বাড়ি। হাফিজের পাগড়ি পরানো হবে, তারপর ইনশাআল্লাহ বক্তব্য। চলো বেটা, তুমি দাঁড়াও, জুব্বাটা পরে নাও। আচ্ছা, আপনি পাগড়িটা পরিয়ে। हाँ तो मैं ऐसे ही लगा देता हूँ, लेकिन हाँ दीजिए, इंशाअल्लाह कोशिश करेंगे अगर हो जाए तो। जुब्बाटा पढ़े ना बेटा, तुम्हें नीचे नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, ख्वाजा का हिंदुस्तान, जश्न दस्तारे क़िरात, जश्न दस्तारे हिफ्ज़, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हजरत, आला हजरत। नारा লাগাচ্ছেন তো মনে হচ্ছে আপনাদেরকে ঠান্ডা লেগে গেছে বাবা। কেউ নারার উপরে ফতোয়া দিয়েছে নাকি? বাংলাদেশে একটা জোলহা মৌলবীকে দেখছি তো বলছে আল্লাহর নাম ছাড়া কওরি নামে নারা লাগবে না, ইয়া রাসূলুল্লাহ নবীর নামের নারা চলবে না, আল্লাহর নামে নারা লাগাইতে হবে। আর ও বেটা যখন স্টেজে আসছে বলছে উমুক হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মানে ওর নারা লাগবে আর নবীর নারা লাগবে না, ওর বাপের শরীয়ত। জি জি জি, আগা দিয়ে করেন ছেলেটাকে। একবার জোরে সোরে নারা লাগান তো, নারে তাকবীর, नारे रिसालत, दीने इस्लाम, नारे हैदरी, मसला के आला हजरत, फैजान ख्वाजा गरीब नवाज, फैजान गौसे आजम, जश्ने दस्तारे हिफ्ज़, नारे तकबीर, नारे रिसालत। माइक मान भाई কোন দিকে আছে? এটা আওয়াজটা খুলেন ভাই, টানছে। चलो माशाअल्लाह, अल्लाह कबूल करुक, सकल पढ़ें अल्लाहुम्मा आमीन। फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है। एक को नয়, আওয়াজটা খুলে না, মানে যেন বসা বসা লাগছে, যেন খুলে যায়। माइक खूब सुंदर আছে अल्हम्दुलिल्लाह। फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है, आ गई है बहारे चमन में, तितलियां मुस्कुराने लगी है। ए भाई सुनाबो ना, এই পিছনকার ভাইরা শুনবেন, হাত তুলে বলেন তো নারে তাকবীর,
শুনবেন তাহলে বোঝা যাচ্ছে। তো সুবহানাল্লাহটা বলিয়ে নেকি পাবেন। ফুল ভি মুস্কুরানে লগা হ্যায়, पत्तियां मुस्कुराने लगी है, आ गई है बहारे चमन में, तितलियां मुस्कुराने लगी है। उनके कदमों का एजाज है ये, उनके कदमों का एजाज है ये, सूखे थन भर गए बकरियों के, उनके कदमों का एजाज है ये, सूखे थन भर गए बकरियों के, पेड़ सूखा हरा हो गया है, पेड़ सूखा हरा हो गया है, डालियां मुस्कुराने लगी है, आ गई है बहारे चमन में, तितलियां मुस्कुराने लगी है, फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है। जरा जोर से बोलिए सुभान अल्लाह, लहक के बोलिए या रसूल अल्लाह। बी खदीजा के घर को सजाया, मोमिनों की माँ उनको बनाया, बी खदीजा के घर को सजाया, बीबी खदीजा के घर को सजाया, मोमिनों की माँ उनको এই মেয়ে চল, লজ্জা শরম কিছু নাই মেয়েগুলো রে, লা হাওলা লা কুওয়াতা। মানে চুপচাপ বসে থাকো, যতক্ষণ জালসা চলবে, বক্তব্য চলবে, কোনো মা কোনো বোন এখানে আসবেন না। এই চাচা ইংলিশে বলবো নাকি? গো গো গো, ইউ গো, দেন ফটাফট দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন, এবার যান, আর কেউ আসেন না, ডিস্টার্ব করিয়ে না। এখান থেকে যখন চলে যাবে আদা দিয়ে ধুইবেন, সাবন দিয়ে ধুইবেন, হলদি লাগাবেন, কালকে বিয়ে দিয়ে দিবেন সকালে, না কি বলে? এটা ডিস্টার্ব দিতে আসেন না, কিছুক্ষণ বসেন, রাত্রিও মনে হয় অনেক হয়ে গেছে নাকি, 12টা বাজতে চললো, আপনাদেরও 12টা কিছুক্ষণ পর পেয়ে যাবে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है, बिखुदेजा के घर को सजाया, मोमिनों की माँ उनको बनाया, बिखुदेजा के घर को सजाया, मोमिनों की माँ उनको बनाया, देखो बेवा के हाथों में फिर से, देखो बेवा के हाथों में फिर से, चूड़ियां मुस्कुराने लगी है, आ गई है बहारे चमन में, तितलियां मुस्कुराने लगी है। जोरे बोलन सुभान अल्लाह। जिंदा दर गौर करते थे बेटी, हो गए सारे वन्नास ऐसी, जिंदा दर गौर करते थे बेटी, हो गए सारे वन्नास ऐसी, सदकाए मुस्तफा की बदौलत, सदकाए मुस्तफा की बदौलत, बेटियां मुस्कुराने लगी है, आ गई है बहारे चमन में, तितलियां मुस्कुराने लगी है। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना। जी जी ठीक है।
মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, পাগড়ি পরানো হলো, একটা গজল আপনাদেরকে শুনিয়ে দিলাম। ভালো লাগলো? না লাগলেও বলুন ভালো লাগলো, কালকে বলবেন যে গাজলটা ভালো লাগেনি। জি, তো ছেলেটার বাপ আনসারুল সাহেব কই? আনসারুল ভাই নাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ছেলে হাফিজে কোরআন হয়েছেন, হাদিস মোতাবিক কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের তাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো একটু মাদ্রাসার খিদমতের জন্য কিছু দান দিতে হবে, পারবেন? কি কাজ করেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি যা পারেন, আপনার ইচ্ছা। দেখেন কোন চাপ নয়, ফের বলিয়েন না যে আমার ছেলে পাগড়ি পেল তার গো ছেলিয়ে নিল। আর তোমার কে কে আছে বেটা? ও বেটা, আর তোমার মা আসেনি? তোমার খালা, ফুফু, চাচি, নানি, দাদি, দিদি, ফুফু এগুলো আসেনি কেউ? কই সব? হ্যাঁ, সামনে বসে আছে। এটি তো মনে হচ্ছে মোবাইলে ফটো তুলছেন, টাকাটা কে দেবে? সবাই 500-1000 টাকা করে দেন, তাহলে অনেকটাই হয়ে যাবে না? কি বলেন বাবা? আনন্দের দিন আজকে। আপনাদের গ্রুপের লোক একটা পাগড়ি পেয়েছেন। হ্যাঁ, দেখেন তো ভাই, আপনি দেন, সবাই দেবেন ইনশাআল্লাহ। এদের লক্ষ্মী ভাড়ার টাকা আছে, টাকা না মাঠে যেতে হচ্ছে না ঘাটে যেতে হচ্ছে, মমতা খালা ফাটাং করে দিয়ে দিচ্ছে। তো এখানে বাড়ি আছেন, টাকা যদি না নিয়ে এসছেন লেখান, 1 মাস পর লক্ষ্মী ভাড়ার টাকা যখন ঢুকবেন তখন দেবেন। 1 মাসের করে লক্ষ্মী ভাড়ার টাকা খালা, নানি, মামি, দিদি যারা এসছেন 1 মাস করে লক্ষ্মী ভাড়ার টাকা দেন। হ্যাঁ, এই আপনি জিজ্ঞাসা করে এখানে নিয়ে আসেন। যাক, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কত? 7000 টাকা বহুত দিয়েছেন আলহামদুলিল্লাহ, বিনা বলা। এ বাবা, জোর জবরদস্তি করলাম কি না? খুশি মনে দিলেন? নিজ ইচ্ছাতে 7000 টাকা খেটে খায়। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম, মাসলাকে আলা হযরত ফৈজানে সাহাবায়ে কেরাম, খাজা কা হিন্দুস্তান। আনসারুল ভাই 7000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক রুজি রোজগারে বেপানা বরকত দান করুক। এই দানের বদলা আল্লাহ কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার হাতে হাউজে কাউসারের পানি পান করাক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার ছেলেকে হাফিজ হওয়ার পর আল্লাহ পাক আলিমে দিন মুফতিও বানাক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। পিছা ছাড়বেন না, হাফিজ হওয়ার পর মৌলভী বানাবেন, মৌলভী হওয়ার পর আলিম বানাবেন। শুধু হাফিজ বানিয়ে কুল্লু নাফসিন যায়কাতুল মউত বানিয়ে রেখে দেবেন না। হ্যাঁ, না কি বলে? জি, মৌলভীও বানাবে। তো কয়েকটি প্রশ্ন এসেছেন বাবা। এই প্রশ্নটি দেওয়ার আগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাককে হাজির ও নাজির মানি। হাজির মানে উপস্থিত থাকা, নাজির মানে চোখ দিয়ে দেখা। দেখনে ওয়ালাকে নাজির বলা হয়, উপস্থিত থাকনে ওয়ালাকে হাজির বলা হয়। নবীকে আমরা হাজিরও মানি, নবীকে আমরা নাজিরও মানি। তো এর অর্থ, যেটা ওয়াহাবি মতবাদের লোক মানুষকে গুমরাহ করার জন্য বলে যে সুন্নি জামাতের মানুষ নবীকে হাজির নাজির মানে জালসাতেও নবী আছেন, মাদ্রাসাতেও নবী আছেন, মসজিদেও নবী আছেন, বাথরুমেও নবী আছেন, বাজারেও নবী আছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীকে হাজির নাজির মানি যেটা কোরআন এবং হাদিস মানতে বলেছেন। কেমন হাজির নাজির? একটু আমার দিকে লক্ষ্য করে শুনবেন, কেউ এখানে ডিস্টার্ব দিয়ে না ভাই, জোরে কথা বলিয়েন না। এই মা বোনেরা, কেউ কথা বলবে না এখানে, নাহলে সব দিকে পিছন দিকে করে দেবো, ওখানে জালসা থেকে ভাগিয়ে দেবো। চুপচাপ বসে থাকো, উঠা নাড়া কেউ কিছু করবে না। আমরা নবীকে কেমন হাজির নাজির মানি একটু লক্ষ্য করে শুনেন বাবা। যদি কোনো জায়গাতে চুরি হয়ে যায়, কোন জায়গাতে ডাকাইতি হয়ে যায়, কোন জায়গাতে কোনো এক ব্যক্তি, আমাদের ঝাড়খণ্ডের একজন ব্যক্তি আপনাদের মুর্শিদাবাদের একজন ব্যক্তিকে মার্ডার করে দিল, বা মুর্শিদাবাদের একজন ব্যক্তি ঝাড়খণ্ডের একজন ব্যক্তিকে মার্ডার করে দিল, আর আপনার থেকে ঘটনাটা ঘটছে আপনার থেকে 20 হাত দূরে বা 15 হাত দূরে,
এখন বিচার বসেছে, সাক্ষী লাগবে। তো সাক্ষী হিসাবে আপনি উঠলেন যে ঝাড়খণ্ডের লোক মুর্শিদাবাদের লোককে মার্ডার করেছেন, সাক্ষী কেউ আছে? আপনি বললেন আমি সাক্ষী। এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি উপস্থিত ছিলেন, আপনি কি দেখেছেন? তো আপনি বলছেন আমি দেখেছি, তবে ওখানে উপস্থিত ছিলাম না, মোবাইলের মাধ্যমে দেখেছি। কিসের মাধ্যমে দেখেছি? মোবাইলের মাধ্যমে দেখেছি। তাহলে আপনার সাক্ষী মানা যাবে? জোরে বলেন, আপনার সাক্ষী মানা যাবে? আরেকজন ব্যক্তি বলছে আমি উপস্থিত ছিলাম, তবে আমি দুই চোখে দেখতে পাই না, তার সাক্ষী মানা যাবে? তারও সাক্ষী মানা যাবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ঈসা আলাইহিস সালামের উম্মত, তোমাদের পর্যন্ত আমার ঈসা, আমার বাণী, আমার হুকুম, আমার বার্তা সহি সালামত পৌঁছাইছে কি পৌঁছায়নি? তারা বলবে অমান্য করবে, অস্বীকার করবে। তখন আমাদের নবীকে ডাকা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে আমার বার্তা পৌঁছাইছে কি পৌঁছায়নি? আমাদের নবী বলবেন ঈসা আলাইহিস সালামকে যা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তুমি দিয়েছো, সব কিছু তার উম্মতের পর্যন্ত পৌঁছে দিয়েছে। তখন ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত চুপ হয়ে যাবে, মেনে নিবে। সুবহানাল্লাহ, তারাও মেনে নিবে। এখন আপনাকে বলতে চাই, হাজির নাজির অর্থ আপনাকে আগে বুঝতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজের সমস্ত উম্মতের অন্য অন্য নবীর পর্যন্ত সাক্ষী কিয়ামতের ময়দানে দিবে। সাক্ষী হওয়ার জন্য দেখা শর্ত, উপস্থিত থাকা শর্ত, অর্থাৎ হাজির থাকা শর্ত, নাজির থাকা শর্ত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজির জন্য একটা एग्जांपल আপনাকে দিয়ে দিই, বাচ্চা বাচ্চা পর্যন্ত বুঝে যাবে। আবার সকালবেলা মিটিং হয়েছে, একজন ব্যক্তি দাঁড়ালো, ঝাড়খণ্ডের মানুষ মুর্শিদাবাদের লোককে হত্যা করেছে, কতল করেছে। গ্রামের লোক জিজ্ঞাসা করছে তুমি কি দেখেছো? বলছে হ্যাঁ আমি দেখেছি। কোথায় ছিলে? বলছে যেইখানে মার্ডার হয়েছিল আমি ওইখানেই ছিলাম। তুমি কি দেখতে পাচ্ছ? যে আমার চোখ ঠিক আছে, দেখতে পাচ্ছি। তাহলে তাকে সাক্ষী মানা হবে কি হবে না? এর জোরে মানে সাক্ষী হওয়ার জন্য উপস্থিত হওয়া শর্ত, মানে হাজির হওয়া শর্ত, দেখা শর্ত, মানে নাজির হওয়া শর্ত। আমি দাঁড়িয়ে গেলাম, ঝাড়খণ্ডের আব্দুর রহমান বাঙ্গালের আব্দুল গাফফারকে হত্যা করেছে। হুজুর আপনি কোথায় ছিলেন? আমি স্টেজে উপস্থিত ছিলাম। ঘটনা কোথায় ঘটেছিল? আমার সামনে 10 হাত দূরে ঘটেছিল। গ্রামের লোক আমার সাক্ষী মেনে ঝাড়খণ্ডের লোককে হত্যাকারী বলে মানবে কি মানবে না? জোরে বলেন, মানবে কি মানবে না? কেন মানবে? আমি এখানে হাজির। ঘটনা কোথায় ঘটছে? 10 হাত দূরে। আচ্ছা বলেন তো বাবা, 10 হাত দূরে ঘটনা ঘটছে আর আমি আছি 10 হাত দূরে, তাহলে আমাকে হাজির কি করে মানা হলো? উপস্থিত কি করে মানা হলো? তো হাজির নাজির হওয়ার অর্থ, উপস্থিত হওয়ার অর্থ, দেখার অর্থ কি? যদি কোনো ব্যক্তি ঘটনা ঘটে, সেই ব্যক্তির চোখ, সেই ব্যক্তির ব্রেন যতদূর পর্যন্ত সহি সালামত যাবে তত দূরকার জন্য তাকে উপস্থিত অর্থাৎ হাজির মানা হবে, আর নাজিরও মানা হবে দেখনেওয়ালা। যেমন 10 হাত দূরে মার্ডার হলো, আমাকে হাজিরও মানা হলো, নাজিরও মানা হলো, উপস্থিত মানা হলো, দেখনেওয়ালাও মানা হলো। 10 হাত দূরে, কারণ 10 হাত দূরে আমার চোখ ঝিলঝিল করে কাজ করে, 10 হাত দূর পর্যন্ত আমার ব্রেন খুব সুন্দর কাজ করে। এই 10 হাতের মধ্যে যত ঘটনা ঘটবে আমাকে উপস্থিত অর্থাৎ হাজির মানা হবে, নাজির মানা হবে। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সামনে জমিন পাককে গুচ্ছিত করে দিয়েছেন, আমি পূর্ব পর্যন্ত পশ্চিম পর্যন্ত নিজের চোখে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ।